হ্যালো মহাকাশপ্রেমী বন্ধুরা, আমরা আরো একবার ফিরে এসেছি আমাদের এই চ্যানেল স্পেস এক্সপ্লোরেশন ডেইলিতে। আজ আমরা কথা বলবো সৌরজগতের কিছু বামন গ্রহকে নিয়ে, অর্থাৎ ইংরেজিতে আমরা যাকে ডর্ফ প্ল্যানেট বলে থাকি। কিছু বামন গ্রহ, অর্থাৎ আমরা এর মধ্যে প্লুটোকেও ধরি। প্লুটো একমাত্র বামন গ্রহ নয়, প্লুটো ছাড়াও আমাদের সৌরজগতে অফিসিয়ালি অর্থাৎ অনুমোদিতভাবে 4টি বামন গ্রহ রয়েছে। আমরা আজকে এই 4টি প্লাস প্লুটো এই 5টি বামন গ্রহ সম্পর্কে জানবো। তো চলে আসুন শুরু করি আজকের ভিডিও, সৌরজগতের বামন গ্রহ এবং তাদের বৈশিষ্ট্য। তবে আজকের ভিডিও শুরু করা যাক। আমি এই 5টি গ্রহকে অনুমোদিত এই জন্যই বললাম কারণ কিছু জ্যোতিষ্ক রয়েছে সৌরমণ্ডলে যেগুলিকে ভবিষ্যতে বামন গ্রহের পর্যায়ে ফেলা যেতে পারে, কিন্তু সেগুলিকে আপাতত বামন গ্রহ বলা হয় না। আপনারা চাইলে আমি এ সম্বন্ধে আরো একটি ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা যদি চান তাহলে নিচে কমেন্ট করে দিন। প্রথমে আমরা জানবো বামন গ্রহ কাকে বলে এই সম্বন্ধে। বামন গ্রহ হলো এমন একটি গ্রহাণু যা সূর্যকে যে পথে পরিক্রমণ করে, অর্থাৎ নিজের কক্ষপথে কোনো অন্য বস্তু বা কোনো জ্যোতিষ্ক এলে গ্রহাণুটি নিজের পথ পরিবর্তন করে, তাকে বামন গ্রহ বলে। অন্যভাবে বললে, যে জ্যোতিষ্কের কক্ষপথ পরিষ্কার নয়, অর্থাৎ অন্য জ্যোতিষ্ক তাদের কক্ষপথে আসতে পারে, তাদেরকে আমরা বামন গ্রহ বলবো। ছাড়াও কোনো গ্রহাণুকে বামন গ্রহ বলার জন্য আরো অন্য কিছু মানদণ্ড রয়েছে, সেগুলি আমাদেরকে না জানলেও চলবে। বামন গ্রহ বা ডর্ফ প্ল্যানেট আমাদের সৌরজগতে 2টি স্থানে খুঁজে পাওয়া যায়। 1 নম্বর হলো অ্যাস্টেরয়েড বেল্ট এবং 2 নম্বর হলো কুইপার বেল্ট। অ্যাস্টেরয়েড বেল্ট বলতে বোঝায় মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে যে অঞ্চলটিতে পাথরখণ্ড বা গ্রহাণুগুলি সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলা হয় অ্যাস্টেরয়েড বেল্ট। আর হ্যাঁ, আপনারা যদি মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ বা সৌরজগতের যে কোনো গ্রহ সম্পর্কে জানতে চান, আমি এ সম্বন্ধে প্রথমেই ভিডিও করে রেখেছি, আপনারা সেগুলিকে দেখতে পারেন। আর কুইপার বেল্ট হলো নেপচুন গ্রহের পরের যে অঞ্চলটিতে পাথরখণ্ড বা গ্রহাণুগুলি ভেসে বেড়ায় তাকে বলা হয় কুইপার বেল্ট। আচ্ছা, আমরা প্রথমেই কথা বলবো অ্যাস্টেরয়েড বেল্টে থাকা বামন গ্রহটিকে নিয়ে। অ্যাস্টেরয়েড বেল্টে কেবল একটি বামন গ্রহই রয়েছে, যার নাম হলো সিরেস। আমি নামটি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, উচ্চারণে কোনো ভুল হয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন। আচ্ছা, সিরেস নিয়ে কথা বলা যাক। সিরেস আবিষ্কার করা হয়েছিল 1801 সালে ইতালিতে। সিরেসকে প্রথমে একটি গ্রহ হিসাবে ধরা হলেও পরে এটি গ্রহের মর্যাদা লঙ্ঘন করে এটিকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়। সিরেস গ্রহের ব্যাস হলো 946 কিলোমিটার। আর 946 কিলোমিটার একটি বামন গ্রহ সম্পর্কে খুব কম শোনালো, এটি অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে সবার থেকে বড় জ্যোতিষ্ক। মানুষের পাঠানো কেবলমাত্র একটি উপগ্রহ এই সিরেস বামন গ্রহের সামনে যেতে পেরেছে। সেই উপগ্রহটির নাম হলো ডাউন স্পেসক্রাফট। এটি 2015 থেকে 2016 সাল পর্যন্ত সিরেস সম্বন্ধে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। এই উপগ্রহটি আমাদেরকে জানিয়েছে যে সিরেস গ্রহের যে ক্রাস্ট, অর্থাৎ যাকে আমরা ত্বক বলতে পারি, অর্থাৎ সিরেস গ্রহের উপরের অংশ, এখানে জল, বরফ এবং বিভিন্ন জৈব পদার্থের সন্ধান পাওয়া গেছে। এই বিভিন্ন জৈব পদার্থ পাওয়ার জন্য বৈজ্ঞানিকরা এই সিরেস গ্রহের উপর আরো ভবিষ্যতে মানব নির্মিত উপগ্রহ পাঠানোর চেষ্টা করছেন। এই সিরেস বামন গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 4 বছর 6 মাস। আচ্ছা, এখানে একটা ফান ফ্যাক্ট বলে রাখি, বৈজ্ঞানিকরা মনে করেন সিরেস বামন গ্রহটি আগে, অর্থাৎ যখন আমাদের সৌরজগৎ তৈরি হচ্ছিল তখন একটি গ্রহ রূপে বর্তমান ছিল, কিন্তু পরে সেটি কোনো কারণে বামন গ্রহতে পরিণত হয়। এবং সিরেস হলো এমন একটি বামন গ্রহ যার বায়ুমণ্ডল রয়েছে। অ্যাস্টেরয়েড বেল্টে সিরেস ছাড়া আর কোনো গ্রহাণুকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়নি। তবে চলে আসুন এবার আসা যাক কুইপার বেল্টে থাকা বামন গ্রহগুলিকে নিয়ে। এখানে প্রথমেই বলে রাখি, কুইপার বেল্টে আমাদের প্লুটো ও বাকি 3টি বামন গ্রহ রয়েছে। এর মধ্যে কেবলমাত্র প্লুটো এমন একটি বামন গ্রহ যার সামনাসামনি মানুষের একটি উপগ্রহ পৌঁছাতে পেরেছে। এই জন্য আমরা প্রথমে কথা বলবো প্লুটোকে নিয়ে। প্লুটোকে খোঁজা হয় 1930 সালে প্রথম। প্লুটোর ব্যাস প্রায় 2374 কিলোমিটার বড়। প্লুটোকে যে কৃত্রিম উপগ্রহটি সামনে থেকে পরীক্ষা করেছিল তার নাম হলো নিউ হরাইজন স্পেসক্রাফট। এই নিউ হরাইজন স্পেসক্রাফটের থেকে আমরা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ডাটা পেয়েছি, যেমন প্লুটো সূর্যকে পরিক্রমণ করতে সময় নেয় 248 বছর, অর্থাৎ প্লুটো নেপচুনের থেকে দূরে হওয়ায় 248 বছর আমরা এখনো পর্যন্ত প্লুটোকে একবার প্রদক্ষিণ করতে দেখিনি। ফান ফ্যাক্টস বলে রাখি, প্লুটোরও চাঁদ রয়েছে, শুধু একটি দুটি নয়, প্লুটোর টোটাল 5টি চাঁদ রয়েছে। তার নামগুলি আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আমাদের গ্রহ অর্থাৎ পৃথিবীতে কেবলমাত্র একটি চাঁদ রয়েছে, কিন্তু প্লুটো
পৃথিবীর থেকে ছোট হওয়া সত্ত্বেও এটি 5টি চাঁদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, প্লুটো বামন গ্রহেরও বায়ুমণ্ডল রয়েছে। এই বায়ুমণ্ডল খুব মিহি এবং বেশিরভাগটাই নাইট্রোজেন পূর্ণ। এছাড়াও প্লুটো গ্রহে পাহাড় ও উপত্যকা বর্তমান। আর হ্যাঁ, প্লুটো গ্রহের একটি চাঁদ যার নাম ক্যারস, বা আমার উচ্চারণ ভুল হলে আপনি একটু দেখে নেবেন, আমি ওই চাঁদটির নাম স্ক্রিনে উল্লেখ করে দিলাম। এই চাঁদটি প্লুটোর মোট আয়তনের অর্ধেক। প্লুটোর পরে যে বামন গ্রহটিকে আমরা দেখতে পাবো তার নাম হলো হিউমিয়া। 2004 সালে হিউমিয়াকে খোঁজা হয়। হিউমিয়ার একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর আকার। এর আকার কিছুটা ডিমের মতো। বৈজ্ঞানিকরা এর কারণ হিসেবে এর ঘূর্ণনকে দেখিয়েছেন। আপনারা যদি এর আকার ভালোভাবে দেখতে চান, আপনি গুগলে হিউমিয়া টাইপ করুন, আপনার স্ক্রিনের প্রথমে আপনি হিউমিয়ার 3D মডেল দেখতে পাবেন। খুব অদ্ভুত আকার এটির। এই হিউমিয়ার ব্যাস হলো 3150 কিলোমিটার লম্বা এবং এই হিউমিয়া 1180 কিলোমিটার চওড়া। হিউমিয়া বামন গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 285 বছর। ফান ফ্যাক্টস বলতে গেলে এই হিউমিয়ারও 2টি চাঁদ রয়েছে, তার নামগুলি আমি স্ক্রিনে উল্লেখ করে দিলাম। এরপর যে বামন গ্রহটিকে আমরা দেখতে পাবো সেটি হলো 2005 সালে খোঁজা মাকি বামন গ্রহ। এই বামন গ্রহটির ব্যাস 14,000 কিলোমিটার। এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 310 বছর। ফান ফ্যাক্টস এর কথা বলতে গেলে এই বামন গ্রহের ত্বক বা সারফেস হলো এটির একটি অদ্ভুত বৈশিষ্ট্য, কারণ এর ত্বক খুব উজ্জ্বল। বৈজ্ঞানিকরা মনে করেন এই গ্রহের উপর মিথেন ইথেন থাকায় এটি খুব উজ্জ্বল দেখায়। এছাড়াও এই বামন গ্রহের একটি চাঁদ রয়েছে এবং অফিসিয়ালি শেষ বামন গ্রহটির নাম হলো এরিস, যাকে খোঁজা হয় 2005 সালে। এর ব্যাস 2326 কিলোমিটার। পরিক্রমণ অর্থাৎ সূর্যকে একবার পরিক্রমণ করতে এটি সময় নেয় 557 বছর। এই বামন গ্রহের একটি চাঁদ রয়েছে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব সৌরজগতের কিছু বৈশিষ্ট্যমূলক চাঁদ সম্পর্কে। ওই ভিডিওটি দেখতে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের এই চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ফ্যাক্টস আসতেই থাকে। তবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।